হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌয়ের পাকশালা। মৌয়ের পাকশালার আবার একটা নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। পনির দিয়ে আপনারা সবাই অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছেন বা অনেকে অনেক রকম রেসিপি আপনারা বানাতেও পারেন। তো আজকে ভিন্ন স্বাদের সম্পূর্ণ আলাদা ইউনিক একটা পনিরের রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। খুব সহজ কিন্তু খেতে দুর্দান্ত হয়, এত ভালো খেতে হয় যে আপনারা না খেলে বিশ্বাসই করবেন না। তো দেখুন, এখানে 200 গ্রাম পনির আমি ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার কড়াইয়ে 1 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা একটু গরম হয়ে গেলে এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কিউব করে কাটা আছে, আর কিছুটা ক্যাপসিকাম সেটাকেও কিউব করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ঘিয়ের সাথে হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এটা হাই ফ্লেমেই ভাজতে হবে। লো ফ্লেমে ভাজলে পেঁয়াজ থেকে জল বেরিয়ে যাবে, তখন সেটা কিন্তু খেতে আর ভালো লাগবে না। তো হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতন নাড়াচাড়া করার পরেই পেঁয়াজে দেখুন হালকা একটা গোল্ডেন ব্রাউন কালার ধরে যাবে। তো এই পর্যায়ে এগুলো ভাজা হয়ে গেছে, কড়াই থেকে নামিয়ে নিতে হবে। এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল না, বিশ্বাসই করতে পারবেন না। ঘিয়ের মধ্যে ক্যাপসিকাম পেঁয়াজ ভাজলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় কিন্তু। এবারে ওই কড়াইয়েই আমি 2 টেবিল চামচ মতন সাদা তেল দিয়ে দেব, আর দিয়ে দেব কিছুটা পরিমাণে কুচনো রসুন। এখানে 8 থেকে 10 কোয়া রসুন খুব ভালো করে কুচিয়ে নিয়েছি। রসুনটা হালকা গোল্ডেন ব্রাউন কালার যতক্ষণ না ধরছে একটু ভেজে নেব। রসুনটা গোল্ডেন ব্রাউন কালার ধরে গেছে। এবারে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ফাইন করে কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটাকেও হালকা কালার ধরা অবধি ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে পেঁয়াজ রসুনগুলো কিন্তু ভাজবেন, নয়তো পুড়ে গেলে পুরো টেস্টটাই নষ্ট হয়ে যাবে রান্নার। পেঁয়াজটা যখন হালকা গোল্ডেন ব্রাউন কালার ধরে যাবে তখন 1 টিস্পুন আদা বাটা দিয়ে দেব। আদার কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ আদাটাকে একটু ফ্রাই করে নেব। আদার কাঁচা গন্ধটা চলে গিয়ে ফ্রাই হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব অল্প সামান্য হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা বেশি দেবেন না, অল্প। আর দিয়ে দেব 1/4 টিস্পুন চিলি পাউডার, দিয়ে দেব 1/4 টিস্পুন ধনে গুঁড়ো, আর এখানে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। এবারে মশলাটাকে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলাটা কিন্তু কষতে হবে। মশলাটা একটু কষা হয়ে গেলে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুচনো টমেটো। টমেটোটাকেও খুব সুন্দর করে মিহি করে কুচিয়ে নিয়েছি। আর টমেটোটা খুব ভালোভাবে যাতে সফট হয়ে যায় তার জন্য স্বাদ মতো লবণটা আমি এখানে দিয়ে দিলাম। লবণটা দিলে টমেটো থেকে একটা জল ছাড়বে, আর সেই জলেই টমেটোটা খুব ভালোভাবে সফট হয়ে যাবে। তো নাড়াচাড়া করতে করতে আপনারা হয়তো বুঝতেই পারছেন, দেখুন যে টমেটোটা কতটা সফট হয়ে গেছে। মশলাটা পাশ থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি যে গ্রেট করে রাখা পনিরটা রেখেছিলাম সেই পনিরটা দিয়ে দেব। অল্প পনিরেই অনেকগুলো লোক একসাথে খেয়ে নিতে পারবে, এই রকমভাবে যদি পনিরের রেসিপি আপনারা বানিয়ে দেন তাহলে। এবারে মশলার সঙ্গে পনিরটাকে হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। খুব জোরে জোরে নাড়ানাড়ি করবেন না, তাহলে পনিরটা ঘেটে যাবে। হালকা করে মিশিয়ে একটু কষিয়ে নিলাম 2 মিনিট মতন। কালারটা দেখুন কি দারুণ এসেছে। রেসিপিটা খেতে অসাধারণ হয়। এবার যখন কষিয়ে নেওয়া হয়ে গেল তখন আমি যে ঘিয়ের মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজ ক্যাপসিকামটা দিয়ে দেব। আরও 1 মিনিট হালকা হাতে লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। সকল দিনের মতন আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনাদের কাছে আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন। এবারে আপনারা যদি শুকনো খেতে চান তাহলে ওই পর্যায়ে নামিয়ে নেবেন, কিন্তু আমি একটু গ্রেভি বানাবো তার জন্য 1 বাটি মতন জল এখানে দিয়ে দিলাম। আর যেহেতু
এই পনিরের রেসিপি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তার জন্য আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। আপনাদের যদি চিনিটা পছন্দ না হয় স্কিপ করবেন কিংবা পরিমাণে একটু কমিয়ে দেবেন। এবারে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট একটু ঢাকা দিয়ে রান্না হতে দেব। 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখে বুঝতেই পারছেন যে কতটা মাখো মাখো একটা ভাব এসে গেছে, আর কি সুন্দর একটা কালার এসেছে, আর গন্ধটা তো অপূর্ব বেরিয়েছে। এবারে আমি এখানে দেখুন কিছুটা দুধের সর খুব ভালো করে ফেটিয়ে রেখেছি। সবার বাড়িতে তো ফ্রেশ ক্রিম থাকে না সব সময়, তার জন্য আমি দুধের সর ফেটিয়ে এখানে ব্যবহার করব। আপনাদের যদি বাড়িতে ফ্রেশ ক্রিম থাকে তাহলে সেটা ইউজ করবেন, আর যদি ফ্রেশ ক্রিম না থাকে তাহলে দুধের যে সর সেটাকে খুব ভালো করে ফেটিয়ে 2 চামচ মতন দিয়ে দেবেন। এর ফলে রান্নার টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। খেতে এতটাই সুন্দর হয় আপনারা ভাবতেও পারবেন না। রুটি, পরোটা কিংবা নিরামিষ দিনে পোলাও, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে এটা পরিবেশন করবেন, খেতে দুর্দান্ত লাগবে। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেব আর ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। দেখুন পনিরের এই ইউনিক নতুনত্ব একটা রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে। আমি পরিবেশন করে দিচ্ছি। রেসিপিটা বাড়িতে তৈরি করে খেয়ে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো রান্নার সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।